আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, এবার যারা ইয়ং আছে দেশে বিদেশে যারাই ভোট দেন, অন্তত পক্ষে এমন জায়গায় ভোট দেবেন ভাই যাতে আপনার ভোটটা সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজে লাগে। কারণ আপনি এমন একজনের ভোট দিলেন একজনের কথায়, আপনার মাতুব্বারের কথায়, আপনার গ্রামের কথায় বা আপনার পাতে নেতার কথায়, যে ভোটটা দেওয়ার পর আপনার রাষ্ট্রের না কোনো উন্নত হলো, না আপনার পরিবার কোনো সুবিধা পেলো, কিছুই হল না, বাস ওই নেতার পকেট ভরলো। এই যুগে এখনো বাংলাদেশের মতো জায়গায়, গণতান্ত্রিক দেশে, যে দেশে নাকি এমপি নির্বাচন করতে 20 কোটি টাকা খরচ করা লাগে, 50 কোটি খরচ করা লাগে, সেই দেশের নেতা যে 50 কোটি টাকা খরচ করে এমপি হবে, সে কি ভাই এই টাকা না উঠেই ছাড়বে? আর একটা এমপির কি সাধারণত একটা রাষ্ট্রীয় যে বেতন থাকে, এই বেতন দিয়ে এই টাকা উঠানো সম্ভব? তাহলে যে লোকটা 20 কোটি টাকা খরচ করতেছে তারে আপনি কেন ভোট দেবেন? আর সে কি আসলে ভোট পাওয়ার যোগ্য? আপনার বিবেক কি বলে বলেন? আমরা সাধারণ মানুষই বোকা, আমাদেরকে পুঁজি বানায় এই যে কিছু ধান্দাবাজ রাজনীতিবিদ, সেই যুদ্ধ পরবর্তী সময় বাংলাদেশে এখনো টিকে আছে। আমাদের এই যে সামান্য একটা লোভ আমরা সামলাতে পারেন না। আপনার একটা সুযোগ দিলে আপনি তারে 5, 10, 20 বছরের জন্য অপরাধ করার জন্য রাস্তা করে দিচ্ছেন। আপনারে 500টা টাকা দিলে আপনি একটা ভোট দিয়ে দিচ্ছেন ভাই। এই নীতি থেকে আমরা যদি না বেরোতে পারি, আপনি না খেয়ে থাকেন ভাই, তবু এই অসৎ পথে যায় না, আপনি না খেয়ে থাকেন, তা আপনার পরিবারের ভোটটা আপনি সুস্থ এবং সুন্দর মস্তিষ্কের যে নেতা আছে, যে সত্যিকার অর্থে চাচ্ছে বাংলাদেশটা একটু অন্য ধরার রাজনীতিতে যাক। আপনি অন্যান্য পৃথিবীর যে কোনো দেশ দেখেন, তারা উন্নত কি জন্য উন্নত? তাদের কি শুধু অবকাঠামোগত উন্নতি আছে এই জন্য, তাদের প্রযুক্তি বেশি এই জন্য, তাদের সামরিক শক্তি বেশি এই জন্য তারা উন্নত? না ভাই, এইগুলো উন্নতের আগে সেই দেশের মানুষের মেধা উন্নত, সেই দেশের মানুষের চরিত্র উন্নত, সেই দেশের মানুষের কর্মক্ষমতা, সময়ের জ্ঞান, সবকিছু আমাদের চেয়ে হাজার হাজার গুণ এগিয়ে। আমাদের দেশের একটা নাগরিকের না আছে কর্মক্ষমতা, না আছে মেধা, আর থাকলেও সে খাটায় না, অলস। তো আমরা শুধু পারি চুরি বাটপারি, পরের পিছনে লাগাই, এইগুলো ছাড়া আসলে আমাদের দেশের মানুষ কিছু পারে না। কোন ভাবে কারটা মাইরে খাওয়া যায়, কোন ভাবে কার পিছনে লাগা যায়। কিন্তু ভাই অন্য অন্য দেশের মানুষকে আপনি দেখেন, আপনি তাদের দেখলে অবাক হবেন। পৃথিবীর যত উন্নত দেশ, সেই দেশের মানুষ আসলে যত উন্নত। আমাদের দেশের মানুষই যখন উন্নত হবে, সত্যিকার অর্থে ভাই আমাদের দেশ উন্নত হবে। আর এই মানুষকে উন্নত করার জন্য, এই মানুষের যে সত্যিকার অর্থে সৎ বানানোর জন্য আপনাদের প্রথম দরকার একজন সৎ এবং সাহসী যোগ্য নেতা। আর তাকে বাছাই করার সুযোগ আইছে ভাই এইবারের থেকে শুরু করেন, হয়তো ইনশাল্লাহ 5-10 বছর পরে যে বাংলাদেশের রাজনীতির ধারা আস্তে আস্তে পুরোপুরি দেখবেন পাল্টে যাচ্ছে। তখন আর সত্যিকার অর্থে রাজনীতিতে জবাবদিহিতা থাকবে, সত্যিকার অর্থে রাজনীতিতে সৎ নেতারা থাকবে। তাই ভাই যারা প্রবাসে আছেন এবং দেশে আছেন, বিশেষ করে ইয়ং যারা অনেক বয়সী, অনেক রাজনৈতিক মেধা সম্পন্ন লোক, তাদের কথা ভিন্ন ভাই। আমরা যারা ইয়ং আছে, আমরা তো রাজনীতি বুঝি না, আমরা কিছুই বুঝি না। আমরা শুধু এইটুকু বুঝি, আমাদের দেশের মানুষ উন্নত হোক, মানুষ সৎ হোক ভাই। আপনার একটা ভোট মহামূল্যবান, এবং আপনার পরিবারের ভোট। আপনি শুধু আপনার পরিবারকে ক্যাম্পেইন করেন, আপনার পরিবারের কাছে প্রচার করেন যে ভাই আপনি, আপনার পরিবার যাতে এমন জায়গায় ভোট দেয় সত্যিকার অর্থে, যাতে রাজনীতিটা বা নেতাটা স্বচ্ছ হয় এবং রাজনীতি, বাংলাদেশের রাজনীতি যেন জবাবদিহিমূলক হয়। কারণ এই দেশে আপনি যখন নির্বাচনের আগের পরিবেশ দেখবেন, একটা নেতা কি করে, একজন কৃষকের গায়ে উঠে যায়, একজন কৃষকের জড়াই ধরে কাদা নিয়ে, একজন রিক্সাওয়ালার খবর নাই, এরে টাকা দিচ্ছে, ওরে খবর নিচ্ছে, বিভিন্ন তাল বেতাল অবস্থা। কিন্তু ভাই নির্বাচন যখন চলে যায়, তখন ওই যে কৃষক, ওই যে ভ্যানালা রিক্সাওয়ালা, ও কি জীবনে এমপির কাছে যাইতে পারে একটা নালিশ করার জন্য? একটা অসুবিধা হলে তার নালিশ করতে একটা পাতি নিতে ধরে, পাতি নিতে আবার 500 টাকা খায়, 1000 টাকা খায়, মানে তাল বেতাল। আমাদের সমাজের কোনো ভ্যালু নাই, কোনো সিস্টেম নাই, কিছু নাই। যার যেমন ইচ্ছা সে সেমন চলে, যার যেমন ইচ্ছা সে সেমন চালায়। এই যে বিশৃঙ্খলা, অরাজকতা বা একটা মানে খাই খাই অবস্থা, এর থেকে বারে আসতে হলে ভাই সত্যিকার অর্থে আমাদের যে রাজনীতির জনপ্রতিনিধি, এদেরকে সৎ হতে হবে এবং সত্যিকার অর্থে ভালো ভালো লোকগুলোই এমপি বা এই যে প্রধানমন্ত্রী বা বড় বড় অফিসার, এদের সব ভালো ভালো লোক আসা প্রয়োজন। আর এই ভালো লোকগুলো আনার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমরা সাধারণ জনগণ, আর বিশেষ করে আমরা ইয়ংরা। তাই ভাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, ভোটটা যেন এবার কোনো মার্কা দেখে না, কোনো দল দেখে না, যোগ্য যে ব্যক্তি, সত্যিকার অর্থে যে সাহসী, যোগ্য,
যে বাংলাদেশের সত্যিকার ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, তাকে প্লিজ ভোটটা আপনারা দেবেন। এটা আমার ব্যক্তিগত অনুরোধ। এবং সত্যিকার অর্থে যদি আপনি মনে মনে চিন্তা করেন, আপনার বুকে হাত দিয়ে আপনি বলেন যে আপনি যদি অন্য কাউকে ভোট দেন, হয়তো আপনি সামরিক ভাবে হয়তো কিছু সুযোগ পাবেন, কিন্তু এরপর কিন্তু আপনার অপমান লাঞ্ছিত শেষ নেই। আপনি যতই পাতিনিতা চান চান, আপনার লাভ নাই ভাই, আপনার 4 পয়সাও ভ্যালু নাই। কিন্তু আপনার শত্রুও যদি সৎ হয়, ভালো হয়, আপনি তাকে ভোট দেন, দেখেন আপনার অবশ্যই অবশ্যই লাভ হবে ভাই। তাই ভোট আপনার, আপনি দেখে শুনে যোগ্য ব্যক্তিরে দেন ভাই। তাইলে হয়তো আমাদের দেশ হয়তো এইবার না হোক, 5 বছর পরে হবে, 10 বছর পরে হবে, কিন্তু আমরা যদি এই নীতি শুরু না করি ভাই, তাইলে 100 বছর পরেও দেখবেন যে আপনার ছেলেই হবে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, আপনার ছেলের দ্বারাই সবচেয়ে সমাজের বড় অপকর্ম হবে। তখন কি হবে ভাই? তখন আপনার একুলও যাবে, ওকুলও যাবে, আপনার দেশও যাবে, সমাজও যাবে, সবই যাবে। এবার যদি নিজে সৎ হন, নিজে সত্যিকার অর্থে সৎ এবং সাহসী মানুষকে সাপোর্ট করেন, হয়তো আমাদের প্রজন্ম পারবে না, কিন্তু তার প্রজন্ম, পরের প্রজন্ম অবশ্যই অবশ্যই পারবে এই দেশকে সত্যিকার অর্থে পাল্টে দিতে, সত্যিকার অর্থে ওই যে সিঙ্গাপুর আর ওই চীন জাপান করতে। তাই ভাই আমাদের এবারের ভোটটা যাকেই দেন, আপনার বিবেকের কাছে, আপনার মনের কাছে প্রশ্ন করে একটা ভোট দেন ভাই।